আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন একটা ভর্তা আইটেম। সবাই ভর্তা খান, কিন্তু আমার আজকের এই ভর্তাটার মতো কখনোই মনে হয় কেউ খাননি বানিয়ে। তো আজকের এই ভর্তাটা খুবই টেস্ট, এবং এটা একটা বেগুন ভর্তা। এটা আমি আজকে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো সেজন্য আমি একটা ফ্রাই প্যানে কয়েকটা রসুন ভেজে নিয়েছি, 3টা মরিচ ভেজে নিয়েছি, আর কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে আমি বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন যে ফ্রাই প্যানে আমি পেঁয়াজ, রসুন এবং মরিচ ভেজেছিলাম, সে মরিচ আর কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি, রসুনটা তুলে নিয়েছি, আর সেই ফ্রাই প্যানে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। এক্সট্রা কোনো তেল দিইনি। তো আমি এটা এভাবে উল্টে পাল্টে এটা ভেজে নিব। জাস্ট পোড়া পোড়া হবে না ততটা। পোড়া বেগুন যেভাবে আপনারা ভর্তা করেন, আমি এভাবে ভর্তাটা করছি না আজকে। তো ফ্রাই প্যানে হালকা তেল লেগে আছে, সেটাতে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে কিন্তু তেল নেই। তো আমি এভাবে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত টানিয়ে নিব। তো পানিটা শুকিয়ে যাবে। আর বেগুন যেহেতু নরম জিনিস, খুব বেশি শুকোবে না। আপনারা বেগুন পুড়িয়ে ভর্তা করেন, সেটা অন্যরকম টেস্ট। আর আজকের এই বেগুনটা অন্যরকম টেস্ট হবে। আপনারা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন ভিউয়ার্স। আমার বেগুনটা হয়ে গিয়েছে, একটু দাগ লাগিয়েছি, বেশি পুড়িনি। তো দেখুন, এই পর্যায়ে আমি সবগুলো মেখে নিচ্ছি। মরিচগুলো খুব বেশি গুঁড়ো করব না। এখানে রসুন যেহেতু আস্ত দিয়েছি, সেজন্য রসুনের কোয়াগুলোকে টিপে আমি গালিয়ে নিব। লবণ দিয়েছিলাম সামান্য। আর আজকের ভর্তাটার মধ্যে এই কয়টা উপাদান যথেষ্ট। ধনেপাতা এখানে ব্যবহার করা হবে না আজকে। আমি ধনেপাতা ছাড়া, কাঁচামরিচ ছাড়া ভর্তাটা করে নিচ্ছি, অন্যরকম একটা ভর্তা। তো আমি মাখিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে একটিবার ট্রাই করবেন বাড়িতে, আর বানিয়ে খাবেন। অবশ্যই ট্রাই করবেন, অনুরোধ রইল। আর গরম ভাতের সাথে সেই রকম ফাটাফাটি খাবার ভর্তাটা। তো ভিউয়ার্স, দেখুন আমার ভর্তা রেডি, খাবার জন্য তৈরি। আমরা দুপুরে এটা ভাতের সাথে খাবো। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।